যুব সম্প্রদায়ের আন্দোলনে জ্বলছে নেপাল। নেতা মন্ত্রীদের বাড়ি থেকে সরকারি দফতর, বিক্ষোভকারীদের রোষ থেকে কিছুই বাঁচেনি। নেপালের পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ার পর থেকে উদ্বেগে রয়েছেন ভারত নেপালের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। এই পরিস্থিতিতে বুধবার দার্জিলিং জেলার পানিট্যাঙ্কি সীমান্ত পরিদর্শন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। 10 থেকে 15 মিনিট রাজ্যপাল এখানে আসেন এবং গোটা পরিস্থিতি তিনি খতিয়ে দেখেন। এই মুহূর্তে পানি ট্যাঙ্কের ঠিক মাঝখানে সেখানে তিনি দাঁড়িয়ে রয়েছেন। এখানকার যারা এসএসবির যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গেও রাজ্যপাল দীর্ঘক্ষণ কথা বলেন। বিকেল 5টা 15 মিনিট নাগাদ সেখানে পৌঁছন রাজ্যপাল। পৌঁছেই পানিট্যাঙ্কি ব্রিজে চলে যান তিনি। বেশ কিছুক্ষণ ঘুরে দেখেন এই ব্রিজের একদিকে ভারত, অন্যদিকে নেপাল। এসএসবির ওপরে রয়েছে নেপাল ও ভুটান সীমান্তের নিরাপত্তা ও সুরক্ষার দায়িত্ব। ব্রিজ পরিদর্শনের পর এসএসবির অফিসারদের সঙ্গে প্রায় 15 মিনিট কথা বলেন রাজ্যপাল। The border areas. A few months back also I had come here. I want to assess the situation in our borders on a regular basis. This is part of that. Everything is calm, quiet, normal. Our SSB is strong enough, competent enough to guard our borders. They are doing their duty very well. These are matters of external affairs which the government of India will deal with it appropriately. My observation, beautiful surroundings, very calm atmosphere, and our forces are doing their duty exceedingly well. এরপর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। It's a very large border and we have our forces which are there to guard the borders. They are doing their duty exemplarily manner. Situation, any type of threat of chicken neck corridor? India has no threats. India knows how to face any threat that is likely to come. উনি কি আশা করছেন যে এখানে গোলমালটা হবে? কেউ যদি চক্রান্ত করে মনে করে যে ওপারের গোলমালটাকে এপারে আনলে পরে কেউ লাভবান হবে, তাহলে আলাদা কথা। কিন্তু আমাদের প্রশাসন সর্বদা সজাগ সতর্ক আছে। কোনো রকম প্ররোচনা যদি কোনো জায়গার থেকে হয় তাকে কঠোর হাতে দমন করবে আমাদের রাজ্য। রাজ্যপাল চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পানিট্যাঙ্কি সীমান্তে পৌঁছন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তার সঙ্গে ছিলেন তৃণমূল নেতা ও শিলিগুড়ির মেয়র গৌতম দেব। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তারাও কথা বলেন। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।